আসসালামু আলাইকুম। ফিল্মোরা বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। এটি হচ্ছে এই কোর্সের 10তম ভিডিও। এই ভিডিওতে আমরা খুবই মজার একটা অপশনের কাজ দেখব, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। এই অপশনটার নাম হচ্ছে স্প্লিট স্ক্রিন। স্প্লিট স্ক্রিনটা হচ্ছে আমরা একটা স্ক্রিনকে অনেকগুলো ছোট ছোট অংশে স্প্লিট করব, ভাগ করব। ধরে নেই একটা স্ক্রিনকে আমরা যদি 3টা ভাগে ভাগ করি, তাহলে 3টা ভাগে আমরা 3 ধরনের ভিডিও অথবা পিকচার অ্যাড করতে পারবো। যদি আমরা স্ক্রিনকে 4টা ভাগে ভাগ করি, তাহলে ওই 4টা আলাদা আলাদা ভাগের মধ্যে আমরা 4 ধরনের আলাদা আলাদা ভিডিও অথবা পিকচার অ্যাড করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। সো স্প্লিট স্ক্রিন অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে চলে যাব টেমপ্লেটসের মধ্যে। এই যে আমরা টেমপ্লেটস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টেমপ্লেটস প্যানেল। আমরা এখানে ক্লিক করব। করার পরে আমরা এই যে বাম সাইডে কয়েকটা অপশন দেখতে পাবো, মাইন, টেমপ্লেটস এবং স্প্লিট স্ক্রিন। আমরা এই স্প্লিট স্ক্রিনের মধ্যে ক্লিক করব। অনেক ধরনের স্প্লিট স্ক্রিন এখানে আছে। ফিল্মোরার এই ভার্সনটাতে আরও বেশি হিউজ পরিমাণে স্প্লিট স্ক্রিনের বিভিন্ন ধরনের টেমপ্লেটস আছে। সো আমরা এই টেমপ্লেটসগুলো একটু দেখি। আমরা যদি ডাবল ক্লিক করি, প্রথমে আমি একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি, এটা কেমন এখানে আমরা এই স্ক্রিনের মধ্যে দেখতে পাবো। আমি এখানে ডাবল ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এই টেমপ্লেটটা হচ্ছে এইরকমভাবে এখানে শো করবে এবং সাথে কিন্তু হচ্ছে যে অ্যানিমেশন সহ এই টেমপ্লেটসের মধ্যে আছে। আমরা যদি এখানে দেখি যে এই স্ক্রিনটাকে কিন্তু 4টা ভাগে ভাগ করা হয়েছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, আমরা দেখতেছি এই যে এইভাবে 4টা স্ক্রিনে ভাগ হবে এবং এই ধরনের অ্যানিমেশন দেখাবে। আমরা যদি নিচে যাই, তাহলে আমরা আরও অনেক হিউজ পরিমাণে টেমপ্লেটস দেখতে পাবো। এখানে অনেক ধরনের টেমপ্লেটস আছে। এরপর আমরা যদি এখানে যাই, এখানে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করা আছে, যেমন সোশ্যাল মিডিয়া। এখানেও কিছু টেমপ্লেটস দেওয়া আছে সোশ্যাল মিডিয়া টাইপের। যদি আমরা গেমে ক্লিক করি, তাহলে গেমের এই ধরনের টেমপ্লেটস আছে। আমরা অনেকেই গেম ভিডিও তৈরি করেন, তারা এই ধরনের টেমপ্লেটসগুলো ইউজ করতে পারেন। এখানে দেওয়া আছে অনেক ধরনের। এবং এখানে ব্লগ আছে। এখানে ব্লগ যারা করেন তাদের জন্য এই টেমপ্লেটগুলো অনেক হেল্পফুল হবে। সো প্রতিটা টেমপ্লেটসে আলাদা আলাদা ধরনের ডিজাইন আছে। সো আমি জাস্ট একটা বেসিক টেমপ্লেটস নিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। সো আমি জাস্ট একটা আপনাদের এক্সাম্পল দিচ্ছি। ধরে নিচ্ছি কি আমি এখানে একটা প্রোডাক্ট রিভিউ টাইপের ভিডিও তৈরি করতেছি। কেউ একজন হচ্ছে যে আমি এখানে একটা অলরেডি ভিডিও ইম্পোর্ট করে রেখেছি। আমি চাচ্ছি একটা কারের একটা আমি রিভিউ দেব। সো এইখানে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন কথা বলতেছে স্ক্রিনের মধ্যে। আমি চাচ্ছি এই যে উনি কথা বলতে বলতে সেই কারের ভিন্ন ভিন্ন পার্ট আমরা দেখবো আর কি। আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে বুঝতে পারবেন আপনারা। এর জন্য আমি চাচ্ছি কি এই যে এখানে আমার এই যে টেমপ্লেট আমি জাস্ট এখানে অ্যাড করে দিলাম। এখানে অনলাইন থেকে সরাসরি ডাউনলোড হয়ে এটা অ্যাড হইলো। ফাইন। সো এইখান থেকে ওই স্প্লিট স্ক্রিনটা শুরু হবে। এরপরে আমি যদি দেখি, ভিউটা আমরা দেখতে পারবো এখানে। এবং এখানে হচ্ছে যে 3টা এই যে অ্যাডভান্স নামে যে অপশনটা আছে, এই অ্যাডভান্স অপশনের মধ্যে চলে যাব। এরপরে আমি এখানে 3টা লেয়ার দেখতে পাচ্ছি এবং এখানে কিছু ফাইল দেখতে পাচ্ছি। আমার যে মিডিয়ার মধ্যে যে ফাইলগুলো ইম্পোর্ট করা আছে, এই যে মিডিয়া, ওই মিডিয়ার ফাইলগুলো কিন্তু এখানে শো করবে। আমি এখানে 3টা ভিডিও অ্যাড করে রাখছি, এই ভিডিওগুলো আমি এখানে অ্যাড করব। সো আমার এই যে 1 নম্বর ভিডিওটা আছে, এই ভিডিওতে আমি জাস্ট হচ্ছে যে একটা ক্লিপ অ্যাড করব। এটার জন্য জাস্ট আমি এই যে ক্লিপটা অ্যাড করব, এই ক্লিপে ধরে ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দেব। এখানে কিন্তু আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি। এরপরে মাঝখানে যে 2 নম্বর অংশের মধ্যে আমি এই ভিডিওটা অ্যাড করব। জাস্ট আমি এটাকে ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দিলাম। এরপরে এই 3 নম্বর অংশের মধ্যে আমি এই ভিডিওটা অ্যাড করব। জাস্ট আমি ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দিলাম। ফাইন। এরপরে আমরা চাইলে কিন্তু আমাদের যতটুকু স্ক্রিন প্রয়োজন, আমরা চাইলে আমাদের বিভিন্ন সাইটে ড্র্যাগ করে আমরা আমাদের প্রয়োজনীয় স্ক্রিনটা এখানে অ্যাড করতে পারি। ওকে ফাইন, আমি জাস্ট এই পজিশনটাতে রাখলাম। এরপর আমি জাস্ট কী করবো, এই যে অ্যাপ্লাই অপশন আছে, এই অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করে দেবো। ফাইন, এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, তাহলে দেখতে পাবো সো এখানে কিন্তু সুন্দরভাবে 3টা স্ক্রিন চলে আসলো এবং ওই সেম প্রোডাক্টের 3 ধরনের ভিডিও আমরা একটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি। সো এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর টেমপ্লেটস আছে। আপনারা চাইলে এই টেমপ্লেটসগুলো ইউজ করে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্রেজেন্টেশনও তৈরি করতে পারবেন। সো আমরা আরেকটা টেমপ্লেটস নিয়ে কাজ করি। এর জন্য আমি হচ্ছে যে মিডিয়ার মধ্যে আগে কিছু ইমেজ অ্যাড করে নিব। আমরা ইমেজের একটা টেমপ্লেট ইউজ করব এখানে। সো আমি ইমেজ অ্যাড করে নিচ্ছি।
জাস্ট এই দুটো ইমেজকে আমি এখানে জাস্ট অ্যাড করে নিলাম, ফাইন। এরপরে আমি আবার টেমপ্লেটসের মধ্যে যাই। এইখানে আসার পরে আমি সোশ্যাল মিডিয়া টাইপের কোনো একটা টেমপ্লেট ইউজ করব। ধরে নিচ্ছি আমি এই টেমপ্লেটটা ইউজ করব। জাস্ট আমি এখানে ড্র্যাগ করে এটা এখানে ছেড়ে দিই। আমি যদি দেখি এটা কেমন দেখায়, এরকম সুন্দর অ্যানিমেশন সহ শো করবে এখানে। সো আমি এখানে ইমেজ অ্যাড করব এই দুটা স্ক্রিনের মধ্যে। এর জন্য জাস্ট আমি ডাবল ক্লিক করব, করার পরে এখানে অ্যাডভান্স অপশন এখানে চলে আসবো। আসার পরে আমার এই যে মিডিয়ার মধ্যে যে ফাইল দুইটা অ্যাড করছিলাম এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সো আমি একটা কি করলাম, এই যে এই 1 নম্বর স্ক্রিনের মধ্যে আমি এই ইমেজটাকে অ্যাড করলাম, আর 2 নম্বর স্ক্রিনে আমি এই ইমেজটাকে অ্যাড করলাম, ফাইন। এরপরে আমি একটু সামনে নিয়ে আসি। হ্যাঁ, আমি চাইলে ইচ্ছা মতো এটাকে ছোট বড় করতে পারবো। আমি যে স্ক্রিনটাকে ছোট বড় করবো এটাতে ক্লিক করার পরে আমরা এখানে মাইনাস করতে পারি অথবা প্লাস করতে পারি। 2 নম্বরটাতে আমি একটু ছোট করে দিচ্ছি, ওকে। এরপরে জাস্ট আমি কি করব, এই যে অ্যাপ্লাই করে দেব, ফাইন। এরপরে যদি আমরা দেখি তাহলে কীরকম দেখাচ্ছে। এখানে কিন্তু এরকম একটা অ্যানিমেশন সহ আমরা সুন্দর করে ইমেজ অ্যাড করে সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমরা তৈরি করতে পারি। এখানে আরও অনেক ধরনের টেমপ্লেট আছে, অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট। এই ধরনের টেমপ্লেট ইউজ করে কিন্তু আপনারা আপনাদের সুন্দর সুন্দর শুধু ইমেজ দিয়েই ভিডিও তৈরি করতে পারবেন। সো এটি ছিল মেনলি স্প্লিট স্ক্রিনের কাজ। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা পাবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।